বিতর্কিত ইস্যুতে সেই আম্পায়ারকে ধুয়ে দিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার। সুযোগ ছিল প্রথমবারের মতো টি-20-তে দক্ষিণ আফ্রিকাকে হারানোর, কিন্তু সেই কাজটা আর করতে পারলেন না শান্ত সাকিবরা। টি-20 এবং এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে অপরাজেয়ই থেকে গেল প্রোটিয়ারা। টানা 3 জয়ে সবার আগে উঠে গেল সুপার 8। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং ইস্যু, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আপনি ভাবুন একবার, এটা যদি ফাইনাল ম্যাচ হতো, এটা মেনে নেওয়া সহজ নয়। তবে এই বিষয়ে কিছু পরিবর্তন প্রয়োজন। যে সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটা খুবই বাজে। এটা কোনোভাবেই এলবিডব্লিউ হয় না। সে এত দ্রুত আউটের জন্য হাত তুলেছে, সেটা অবাক লেগেছে। পুরো টুর্নামেন্টে দারুণ সব সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা, তবে এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল। তিনি আরো যোগ করেন, এখানে 4 রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তারা সেটা পায়নি। যদি এটা বিশ্বকাপের ফাইনাল হতো আর একটি দল এমন সিদ্ধান্তের কারণে ম্যাচ হেরে যায়, সেটা মেনে নেওয়া কঠিন। এখানে পরিবর্তন প্রয়োজন। আমি প্রতিবার আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। মাঠে আম্পায়ারিং নিরপেক্ষ হওয়াটা জরুরি। উল্লেখ্য, ম্যাচের 17তম ওভারে প্রোটিয়া ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লাগে মাহমুদুল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে রিভিউতে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করেছেন, ফলে মাহমুদুল্লাহ বেঁচে যান। অবশ্য তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগ বাই 4 রান পেত বাংলাদেশ, কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে সেই 4 রান বাতিল হয়ে যায় আর বাংলাদেশ ম্যাচও 4 রানেই। আর এরপরেই ডেড বলের এই নিয়ম নিয়ে শুরু হয় বিতর্ক।